রাজ্যে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ তুলে ওই ঘটনায় মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করে বিজেপি। বিধানসভা অধিবেশনের প্রথমার্ধে সোমবার সকাল 11টা নাগাদ অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিজেপির মহিলা সদস্যদের তরফে বিধানসভায় ওই মর্মে একটি মুলতবি প্রস্তাব আনা হয়। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ওই প্রস্তাব পাঠের অনুমতি দিলেও আলোচনার দাবি খারিজ করে দেন। এরপরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সদস্যরা কাগজপত্র ছিঁড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। অধ্যক্ষ এ সময় বিরোধী দলনেতার ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ব্যবস্থা নেওয়ার কথা বললে প্রতিবাদে বিজেপি সদস্যরা ওয়াকআউট করে বিধানসভার লবিতে বসে বিক্ষোভ দেখাতে শুরু করে। এরপরে বিরোধী দলনেতা সহ কয়েকজন বিজেপি বিধায়কের বিরুদ্ধে বিধানসভার মর্যাদা লঙ্ঘনের অভিযোগ তুলে তাদের শাস্তির দাবিতে সরকার পক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষ একটি প্রস্তাব নিয়ে এলে বিরোধী শূন্য বিধানসভায় সেটি পাশ হয়ে যায়। গৃহীত ওই প্রস্তাব অনুযায়ী অধ্যক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, বিশ্বনাথ কারক এবং বঙ্কিম ঘোষকে পরবর্তী 30 দিন অথবা চলতি অধিবেশনের মেয়াদ পর্যন্ত সাসপেন্ড করার কথা ঘোষণা করেন। আমরা জানতে চাই, কারণ আমাদের মধ্যে দৃঢ় বিশ্বাস অসুবিধাটা এইখানেই যে উনি তুষ্টিকরণের রাজনীতি করেন এবং যে জিহাদিরা আজকে এই কাণ্ড করছে, সরস্বতী পুজো করতে দিচ্ছে না, তাদেরকে ইনি চটাতে চান না শুধু ভোট ব্যাংকের জন্য। আমরা আমাদের আলোচনা করতে দেয়নি, আমরা প্রতিবাদ করেছি সেখানে প্রায় 10 মিনিট এবং আমাদের বিরোধী দলনেতার নেতৃত্বে আমরা ওয়াকআউট করেছি।